আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আজ একটা মিষ্টান্ন রেসিপি নিয়ে। একদম সাদামাটা ঘরোয়াভাবে যেমনভাবে তৈরি করি। মিষ্টি খেতে ইচ্ছা করলে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। রসালো মালপোয়া। সাধারণত মালপোয়া আমরা মিষ্টিভাবে ভেজে তুলে রাখি, কিন্তু এই মালপোয়াগুলো রসে ডুবিয়ে রাখতে হবে, অথবা ওপর থেকে রস ঢেলে দিতে পারেন। কি কি লাগে আমি বলছি। 2 বাটি ময়দা নিয়েছি। সাদা যে কন্টেনার বাটিগুলো তার মাপে 2 বাটি ময়দা, 1/2 লিটার মাদার ডেয়ারি দুধ, 2 চামচ সুজি। সুজির পরিমাণ খুব বেশি দেব না, তাহলে একটু শক্ত হয়ে যায়। একটা পাকা কলা, কিছুটা নারকেল কোড়ানো, এছাড়া 2 কি 4টে এলাচ থেতো করা, এবং 1 চিমটে মৌরি। মৌরি দিলে মালপোয়ায় খুব সুন্দর গন্ধ হয়। এছাড়া এলাচও দেওয়া হয়, এলাচ গুঁড়ো করেও নিতে পারেন বা থেতো করেও নিতে পারেন। দুধ, কলা, নারকেল মালপোয়ায় দিলে মালপোয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সাধারণত দুধ দিয়ে গুলেও করা যায়। 2 বাটি ময়দার মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দেবো। আর 1 বাটি চিনি আমি রস তৈরি করব বলে, চিনির রস তৈরি করব বলে রেখে দেবো। 2 বাটি ময়দায় 1 বাটি চিনি, 2 চামচ সুজি, বড় চামচের 2 চামচ সুজি, এলাচ, মৌরি, নারকেল আর একটা কলা এর মধ্যে দিয়ে দেবো। পরপর উপকরণগুলো দিয়ে, এটা হচ্ছে এলাচ আর কয়েকটা মৌরি আছে, দুধ দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। সুজি, নারকেল, চিনি, ময়দা, এলাচ, মৌরি সমস্ত পরপর দিয়ে কলাটা একসাথে মাখতেও পারেন বা আলাদা কিছুটা মেখে নিয়ে এর সাথে মিশিয়ে দিতে পারেন। চাইলে কলা আর কি যদি না পছন্দ করেন নাও দিতে পারেন, তবে মালপোয়া, মিষ্টি মালপোয়ায় কিন্তু কলা মাখা দেওয়া হয়। অল্প অল্প করে দুধ দিয়ে পুরো মিশ্রণটা খুব ভালো মতো গুলিয়ে নিলাম। অল্প অল্প করে দিয়ে গুললে জিনিসটা খুব ভালো মতো মেশানো যায়। আর একবারে পুরো দুধ দিয়ে দিলে মধ্যখানে কিছু দানা দানা মতো বেঁধে থাকে। ঠিক এই রকম টেক্সচারটা হবে। আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। ঠিক এই রকম, যেন তেলের মধ্যে, ছাকা তেলের মধ্যে ছোট্ট ছোট্ট বা মাঝারি মাপের বা চাইলে একটু বড় মাপেরও করে ভেজে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব। শুধু চা দিয়েও খেতে দারুণ লাগে। এছাড়া এটা পিঠে হিসাবেও ব্যবহার করা হয়। আর রসালো মালপোয়া যেটা, সেটা খুব মুখরোচক। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই মিষ্টি মালপোয়া। তেল গরম করলাম আর ছোট ছোট আকারে লাল লাল করে ভেজে তুললাম। যে হাতা নেবেন, যেমন মাপের করবেন সেই অনুযায়ী হাতাটা নেবেন। খুব ছোট হাতা, আমি মাঝারি মাপের হাতা নিয়েছি। আর ঠিক এই রকম মাপের এক একটা করে ভেজে তুলেছি। ভেজে তোলার পর এগুলো একপাশে রেখে দেবো। আর 1 বাটি চিনি আমি রেখে দিয়েছি। আর ময়দার মধ্যে কিন্তু আমি 1 বাটি চিনি মিশিয়েছি। যে চিনিটা রেখে দিয়েছি সেটা দিয়ে চিনির রস তৈরি করব। খুব আঠালো চিনির রস তৈরি করব এবং তার মধ্যে এই ভাজা মালপোয়াগুলো ডুবিয়ে রেখে দেবো। একদম রসে তুলতুলে নরম নরম মালপোয়া। এই রকম দেখুন লালচে লালচে করে এপিট ওপিট করে ভেজে তুলেছি।
এইভাবে লালচে করে প্রত্যেকটা ভেজে তুললাম। প্রত্যেকটা মালপোয়া ঠিক এইভাবে ফুলো ফুলো মতো দারুণ সুন্দর দেখতে লাগে, অবশ্যই খেতে খুব স্বাদের। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইরকমভাবে উল্টে দেবো। এরপর আমি এক বাটি চিনি ছিল সেটা দিয়ে চিনির রস করে নিয়েছি। চিনির রসগুলো মোটামুটি যখন 1 কাপ জল হাফ কাপ জলে পরিণত হবে তখন সেই চিনির রসটা নামিয়ে নেব এবং এই চিনির রসের মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে দেবেন, আর নয়তো ভাজা মালপোয়ার উপর রসটা ছড়িয়ে দেবেন। দারুণ স্বাদের হয়, ঘরোয়া উপকরণ দিয়ে চটপট খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রসালো মালপোয়া। আর ভেতরে যে উপকরণগুলো নারকেল, কলা, মৌরি, দুধ, এর জন্য এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিনির রস মোটামুটি তৈরি হয়ে গেছে, আর ভাজা মালপোয়াগুলো আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এর ওপর থেকে আমি রসগুলো এবারে ছড়িয়ে দেবো। হয় রসের মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে দিতে পারেন, অথবা যে রসটা করেছি আমি মালপোয়ার উপরে ছড়িয়ে দিলাম। একদম নরম তুলতুলে মালপোয়া, দারুণ খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার করবেন। এটাই ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। পরের ব্লগে আবার দেখা হবে। এইটাই ছিল ফাইনাল লুক। আজকের মতো টাটা।